আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি তোমাদের জুনায়েদ ভাই। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ডিসি সার্কিট লেকচার 5-এ তোমাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কারেন্ট এবং ভোল্টেজ ডিভাইডার রুল। কারেন্ট এবং কী ডিভাইডার রুল বলো তো? ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, তো কারেন্ট এবং ভোল্টেজ ডিভাইডার রুল আমরা শিখতে পারি, তাহলে আমরা ধরে নিতে পারি যে হচ্ছে আমাদের মোটামুটি সার্কিট করতে গেলে যতটুকু শর্টকাট জানা দরকার, যতটুকু শর্টকাট করা যায় ঠিক ততটুকু শর্টকাট আমরা করতে পারবো। আশা করছি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে চলো আমরা লেকচারে চলে যাই। তো প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। ভাইরা কী ডিভাইডার রুল বলো তো? ভোল্টেজ ডিভাইডার রুল। কী রুল? ভোল্টেজ ডিভাইডার রুল। কথা কি আমার বুঝতে পারা গেছে? তাহলে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কী বলতো? ভোল্টেজ ডিভাইডার রুল। এখন আমাকে বলো তো ভোল্টেজ ডিভাইডার রুল আমরা অ্যাপ্লাই করব কোথায়? কোথায় অ্যাপ্লাই করবো বলো তো? সিরিজ সার্কিটে। কেন সিরিজ সার্কিটে? দেখো, অ্যাপ্লিকেবল ইন সিরিজ সার্কিট। কেন সিরিজ সার্কিট? কারণ তোমরা গত লেকচারে দেখে আসছো যে সিরিজ সার্কিটে ভোল্টেজের মান ভিন্ন থাকে, কারেন্ট কি থাকে বলতো? সমান থাকে। তাহলে অ্যাপ্লিকেবল ইন কি বলতো? সিরিজ সার্কিট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লিকেবল কোথায় বলতো? সিরিজ সার্কিটে অ্যাপ্লিকেবল। কোথায় অ্যাপ্লিকেবল বলতো ভাইরা? সিরিজ সার্কিটে অ্যাপ্লিকেবল। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা একটা সার্কিট এখানে ড্র করে নেই, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিই আর কি। ঠিক আছে, তাহলে এখানে যে একটা সার্কিট আমরা আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের 2 নম্বর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের কি বলতো? 3 নম্বর রেজিস্ট্যান্স, এবং এটা হচ্ছে আমাদের কি বলতো? সেই সাপ্লাই ভোল্টেজ। কি ভোল্টেজ বলতো ভাইরা? সাপ্লাই ভোল্টেজ। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমি এই রেজিস্ট্যান্সের নাম দিলাম হচ্ছে কি বলতো? R1। এই রেজিস্ট্যান্সের নাম দিলাম কি বলতো? R1। এবং হচ্ছে এটা কি বলতো? R2। এটা কি বলতো? R3। আর এটা হচ্ছে আমাদের কি বলো? B ভোল্টেজ। আর এটা আমাদের কি বলতো? I পরিমাণ কারেন্ট যাবে এই দিক দিয়ে। ঠিক আছে, এখন আমরা তো গত লেকচারে আলোচনা করছি যে আমার প্যারালাল সার্কিটে কারেন্টের মান ভিন্ন থাকে আর সিরিজ সার্কিটে ভোল্টেজের মান ভিন্ন থাকে। তাহলে যেহেতু আমার ভোল্টেজের মানটা ডিফারেন্ট হয় কোথায়? সিরিজ সার্কিটে, তাহলে সিরিজ সার্কিটে আমি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করব। ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে আমি কি শর্টকাটে ওই ব্রাঞ্চ বা ওই শাখার কারেন্টটা বের করে নেব, তাই না? বিষয়টা তো তাই। তাহলে এখন আমরা দেখব যে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় আর কি। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি বা একটু দেখি, তাহলে আমি লিখব যে এনি ব্রাঞ্চ। কি বলতো? এনি ব্রাঞ্চ, অর্থাৎ যে কোনো ব্রাঞ্চ সমান সমান লিখব মোট ভোল্টেজ। কি ভোল্টেজ বলতো? মোট ভোল্টেজ ইনটু নিজস্ব শাখার রোধ। কি রোধ বলতো? নিজস্ব শাখা রোধ। নিজস্ব শাখা রোধ ডিভাইড বাই হচ্ছে নিজস্ব শাখা প্লাস তার সাথে সংযুক্ত সকল রেজিস্ট্যান্স। তার সাথে সংযুক্ত কি রেজিস্ট্যান্স বলতো? সকল রোধ। তার সাথে সংযুক্ত কোন রোধ বলতো? তার সাথে সংযুক্ত সকল রোধ। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি ধরে নিলাম যে আমার এইটুকুর যে ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের কি বলতো? B1। আবার এইটুকুর যে ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের কি বলতো? B2। এবং এইটুকুর যে ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের কি বলতো? B3। এটা আমরা ধরে নিচ্ছি, তাই কিনা বলো? তাহলে এখন আমি এখানে কি লিখছি বলতো? আমি এখানে লিখছি হচ্ছে কি এনি ব্রাঞ্চ। কি ব্রাঞ্চ বলতো? এনি ব্রাঞ্চ। অর্থাৎ যে কোনো ব্রাঞ্চে যদি আমি কি ভোল্টেজ বের করতে চাই তাহলে আমি লিখবো কি মোট ভোল্টেজ ইনটু কি নিজস্ব শাখার রোধ, মানে যে শাখাটা বের করতে চাচ্ছি সেই শাখাটা ভাগ হচ্ছে কি নিজস্ব শাখা প্লাস তার সাথে সংযুক্ত সকল রেজিস্ট্যান্স। তার সাথে সংযুক্ত কি বলতো? সকল রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি এখানে একটু চিন্তা করি ভাইরা, দেখো তো এদিকে একটু আসো তো, আমরা একটু এটাকে অ্যানালাইসিস করি ভালো করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? তো আমি এখন বের করতে চাচ্ছি কি বলতো? B1টা বের করতে চাচ্ছি। কি বের করতে চাচ্ছি বলতো দেখি? B1। তাহলে আমি যদি B1 বের করতে চাই তাহলে B1 ইকুয়াল টু আমি লিখতে পারবো মোট ভোল্টেজ। এখানে মোট ভোল্টেজ কত বলতো? বা সাপ্লাই ভোল্টেজ কত? B। তাহলে উপরে লিখবো কি বলতো? B। উপরে কি লিখবো বলতো? B ইনটু নিজস্ব শাখা। আমি কোন শাখাটা বের করতে চাচ্ছি বলতো? B1 শাখা। আর এই B1 শাখার রেজিস্ট্যান্স কত বলতো? B1 শাখার রেজিস্ট্যান্স কত? R1। তাহলে উপরে লিখবো কি বলতো? R1। উপরে কি লিখবো? R1। আর নিচে কি লিখবো বলতো? R1 প্লাস এই যে নিজস্ব শাখা প্লাস কি বলতো?
তার সাথে সংযুক্ত সকল রেজিস্ট্যান্স। তাহলে এর সাথে কটা রেজিস্ট্যান্স সংযুক্ত আছে বলো তো? এর সাথে সংযুক্ত আছে কি আমাদের R2 আছে, R3 আছে। তাহলে এখানে আমি লিখতে পারবো যে R2 প্লাস হচ্ছে কি বলতো R3। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো এই ব্রাঞ্চের ভোল্টেজ নির্ণয় করার ভোল্টেজ ডিভাইডার সূত্র আর কি। ঠিক আছে, ঠিক তদ্রুপ একইভাবে যদি আমরা চিন্তা করি যে আমি B2 বের করব, কি বের করবো বলতো B2 বের করব, তাহলে সেটা কি হবে উপরে হবে কি বলতো সাপ্লাই ভোল্টেজ কি B ইন্টু কি আমি যে শাখাটা বের করতে চাচ্ছি সেই শাখাটা, তাহলে সেই শাখার রেজিস্ট্যান্স কত বলতো R2 বাক কি হবে বলতো R2 প্লাস হচ্ছে কি বলতো R1 প্লাস হচ্ছে কি বলতো R3, R1 প্লাস হচ্ছে কি বলতো R3। তাহলে ঠিক তদ্রুপ যদি আমি ঠিক একইভাবে যদি আমি কি বলতো B3 এর মানটা বের করতে চাই, কার মানটা বলতো B3 এর মানটা, তাহলে আমি লিখবো কি বলতো সাপ্লাই ভোল্টেজ কত বলতো B ইন্টু যে শাখাটা বের করতে চাচ্ছি সেই শাখা। তাহলে আমি কারটা বের করতে চাচ্ছি বলতো B3 এর শাখাটা বের করতে চাচ্ছি, তাহলে এই শাখার রেজিস্ট্যান্স কত বলতো R3 বাক কী হবে বলতো R3 প্লাস সবগুলো রেজিস্ট্যান্সের কী বলতো যোগফল। তাহলে নিজস্ব শাখা লিখলাম, এই যে নিজস্ব শাখা কোনটা বলতো এই R3, তার সাথে কী বলতো তার সাথে সংযুক্ত সকল রুট, তার সাথে সংযুক্ত কী রুট বলতো সকল রুট। তাহলে সকল রুট কী আছে R1 আছে, আর কি আছে বলতো R2 আছে। তাহলে আমি এখানে কী লিখতে পারবো বলতো R1 প্লাস হচ্ছে কি বলতো R2। আশা করছি তোমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা আসলে কি সেটা আসলে তোমরা অলরেডি শিখে ফেলছো। ঠিক আছে, তাহলে এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো। তাহলে এক্সাম্পল দেখার জন্য হচ্ছে আমরা পরবর্তী কোনো একটা পৃষ্ঠাতে যাই আর কি, বুঝছো? তাহলে আমরা প্রথমে একটা সার্কিট এঁকে নিই। ঠিক আছে, কি একটা এখানে বলো তো সার্কিট আমরা এঁকে নেবো আর কি। তাহলে আমি এখানে একটা সার্কিট এঁকে নিচ্ছি, এই দেখো সার্কিট। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো বি, আর এটা হচ্ছে আমাদের কি বলতো আই। এটা হচ্ছে আমাদের কি বলতো R1 যার মান হচ্ছে কত বলতো 2 ওহম, আর এটা আমাদের কি বলতো R2 যার মান হচ্ছে কত বলতো 1 ওহম, আর এটা হচ্ছে আমাদের কি বলতো R3 যার রেজিস্ট্যান্স কত বলতো যার রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কি বলতো দেখি, বা এটা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 2 ওহম। কত ওহম বলতো 2 ওহম। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমার যে সাপ্লাই ভোল্টেজকে আমি ধরলাম হচ্ছে 10 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজকে আমি কত ধরলাম বলতো 10 ভোল্ট ধরলাম। এখন এটাকে আমরা হচ্ছে প্রথমে নর্মালি সলভ করবো। কীভাবে সলভ করবো বলতো, মানে অ্যাজ ইউজুয়ালি আমি এটা হচ্ছে এই সার্কিটটাকে সমাধান করবো, বুঝতে পারছো নর্মালি। তাহলে আমরা যদি নর্মালি ক্যালকুলেশন করি, নর্মাল ক্যালকুলেশন বুঝতে পারছো, নর্মাল কি বলতো ক্যালকুলেশন। তোমাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো, তোমরা খালি জাস্ট ধৈর্য ভিডিওটা দেখবা, তোমরা ফিল করে পড়াশোনা করতে পারবা। আসলে ইঞ্জিনিয়ারিং পড়া হচ্ছে কি বলতো ফিল করে পড়াশোনা। তাহলে আমি এই প্রত্যেকটা সার্কিটে মানে আমাকে বলছে এখান থেকে যে টোটাল আইটি বের করো, তারপর কি বলতো আরটি বের করো, মানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর অপশন, এটা আমাদের 2 নম্বর অপশন। তারপর বের করছি বলতো B1 বের করো, তারপর বের করতে বলছি কি B2 বের করো, তারপর হচ্ছে কি বলতো B3 বের করো। আমার কথা বুঝছো? তার মানে এর যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে আমাদের কি বলতো, এটার যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে কি B1, এটার ভোল্টেজ ড্রপ হচ্ছে B2, আর এর যে ভোল্টেজ ড্রপ সেটা আমাদের কত বলতো, এটা হচ্ছে আমাদের কত বলতো R3 রুট, কিন্তু এটার ভোল্টেজ ড্রপের মান কত বলতো B3। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমাদের প্রথমে বের করতে বলছে বলে কি আইটির মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর ক্যালকুলেশন যদি আমরা যাই, তাহলে আমাকে বলতো এই আইটি আমি যে টোটাল কারেন্ট বের করতে চাই, মানে এটা আমাদের কি বলতো মোট কারেন্ট না, এটা কিন্তু আমাদের কি কারেন্ট বলতো মোট কারেন্ট। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে মোট কারেন্ট আইটি সমান সমান কী হবে বলতো, আই সমান সমান কি জানি বলতো বি বা কী বলতো আর। যেহেতু আমি এখানে সাপ্লাই কারেন্ট বের করতেছি, মানে কি টোটাল কারেন্টটা বের করতে চাচ্ছি, তাহলে আমি টোটাল ভোল্টেজকে বলতো সাপ্লাই ভোল্টেজকে আমি কী দ্বারা ভাগ করবো বলতো, সাপ্লাই ভোল্টেজকে আমি ভাগ করবো হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা। টোটাল কী দ্বারা বলতো রেজিস্ট্যান্স দ্বারা। তাহলে আমাকে প্রথমে এই সার্কিট টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। এখন আমাকে বলতো সিরিজ সার্কিট রেজিস্ট্যান্স কীভাবে বের করে, সিরিজ সার্কিট রেজিস্ট্যান্স বের করা কি REQ অথবা কি বলতো RT সমান সমান কি বলো সবগুলো রেজিস্ট্যান্সে কি যোগফল না। তাহলে আমরা এখানে কি আছে রেজিস্ট্যান্স বলতো R1 আছে, R2 আছে, আর কি আছে বলতো R3 আছে। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো R1 এর মান কত বলতো দেখি, R1 এর মান কত, R1 এর মান হচ্ছে কত বলতো 2 প্লাস R2 এর মান কত বলতো 1 প্লাস R3 এর মান কত বলতো 2। তাহলে আমাদের এখানে টোটাল রেজিস্ট্যান্স কত আসছে বলতো 5 ওহম।
তাহলে আমার এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত বলো দেখি 5 ওহম। তাহলে আমি যদি টোটাল কারেন্ট বের করতে চাই তাহলে টোটাল ভোল্টেজকে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করবো, সোজা হিসাব। তাহলে দেখো তো কত আসে, 10 ভাগ হচ্ছে কত বলো তো 2 সমান সমান কত বলো তো 5 এম্পিয়ার। কত এম্পিয়ার বলো দেখি, 5 এম্পিয়ার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমাদেরকে বের করতে বলছি কি বলো তো, তাহলে আমাদের এখানে আরটির মান কত, আরটি হচ্ছে আমাদের কত 5 ওহম, এটা একটা আমাদের আনসার। আর আমাদের এখানে হচ্ছে কারেন্ট কত বলো তো 5 এম্পিয়ার, এটা আমাদের কি একটা আনসার। আশা করি ক্লিয়ার। এখন আমাকে বের করতে বলছি কি বলো তো B1। তাহলে B1 কতটুকুর ভোল্টেজ বলো তো, এই যে এইখান থেকে এটুকুর ভোল্টেজ না, তাই তো? তাহলে B1 কেমনে বের করবো আমরা, B1 আমি এভাবে বের করবো। তাহলে B1 সমান সমান কি বলো তো, B1 সমান কোনো একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ, মানে এখানে কি ভোল্টেজ ড্রপ বের করতে বলছি। B1 এর ভোল্টেজ ড্রপ মানে R1 এর ভোল্টেজ ড্রপ, R2 এর ভোল্টেজ ড্রপ, R3 এর কি ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপ প্রথমত কেমনে বের করে বলো তো, ধরো এটা যদি একটা রেজিস্ট্যান্স হয়, এটা একটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কি বলো তো কারেন্ট, প্রবাহিত কি বলো তো কারেন্ট। তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টকে আমি I ধরলাম, আর রেজিস্ট্যান্সের মানকে ধরলাম কি R। তাহলে এর ভোল্টেজ ড্রপ কি হবে বলো তো I ইন্টু কি বলো তো R না। তাহলে আমি এখানে কোন শাখাটা বের করছি বলো তো, যেহেতু R1 শাখার বের করছি, তাহলে আমি কি লিখবো বলো তো B ইকুয়াল টু কি I ইন্টু R1। আর এখানে I তো সমান, কারণ প্যারালাল সিরিজ সার্কিটে কি বলো তো, সিরিজ সার্কিটের সকল অংশে কি বলো তো কারেন্ট সমান। তার মানে আমার আইটি যে কথা, আর এই জায়গায় যে কারেন্ট বা I1 ধরতে পারো, এটাকে I2 ধরতে পারো, এটাকে I3 ধরতে পারো, কোনো সমস্যা নাই, সবগুলো কী হবে বলো তো সেম হবে। তার মানে আমি এখানে লিখতে পারি যে I কত আমাদের 5, আর আমাদের রেজিস্ট্যান্স কত বলো তো, রেজিস্ট্যান্স কত আমাদের, আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের টোটাল ভোল্টেজ কত দাঁড়ায় বলো তো, তাহলে আমাদের সরি আমি একটা ভুল করছি, একটা ভুল হয়ে গেছে আমাদের, এটা তো আমি ভুল লিখলাম রে ভাই। এটা তো আমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আমার কত 5, আমার টোটাল রেজিস্ট্যান্স কত বলো তো 5, এই যে 5। তাহলে আমার কারেন্ট কত বলো তো 2 এম্পিয়ার, কারেন্ট আমার কত বলো তো 2 এম্পিয়ার। আল্লাহ কি ভুল করলাম, ঠিক আছে। কারেন্ট আমাদের কত বলো তো 2 এম্পিয়ার, তাহলে এখানে কারেন্ট কত 2 এম্পিয়ার আসবে আর কি, বুঝছো। তাহলে আমি এখানে কত বসাবো বলো তো 2 বসাবো। তাহলে I সমান সমান 2, আর এই জায়গায় রেজিস্ট্যান্স কত বলো তো 2। তাহলে কত ভোল্ট আছে বলো তো 4 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো তো B1 এর মান, কার মান এটা বলো তো B1 এর মান। ঠিক তদ্রূপ আমি যদি কি বলো তো, আমি যদি কি বের করতে চাই B2 বের করতে চাই, তাহলে B2 সমান সমান কি লিখতে পারবো I ইন্টু কি বলো তো R2। যেহেতু আমার কি কারেন্টের মান সমান, এটা সিরিজ সার্কিট, তাহলে কারেন্ট কি সার্কিটের সকল অংশে কারেন্টের মান সমান। তাহলে I সমান সমান কত বলো তো 2 ইন্টু তার রেজিস্ট্যান্স কত বলো তো 1, তাহলে কত আসে বলো দেখি 3 ভোল্ট। তাহলে এটা হচ্ছে কি আমাদের সে একটা আনসার। এখন আমি যদি কি বলো তো B3 মান বের করতে চাই, তাহলে B3 সমান সমান কি বলো দেখি, B3 সমান সমান কি বলো তো I ইন্টু কি বলো তো R3। I এর মান কত বলো তো 2, কারণ সিরিজ সার্কিটের সকল অংশে কারেন্ট কি সমান। আর R3 এর মান কত বলো তো, R3 এর মান হচ্ছে কত বলো তো 2। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো ভাইরা, কি লিখতে পারি, R3 মান হচ্ছে কত বলো তো 2। সরি, এটা তো বারবার ভুল করতেছি কেন, এটা হচ্ছে আমাদের 2 ভোল্ট, ঠিক আছে। আর এখানে কত বলো তো 2 দোকানে 4 ভোল্ট, বুঝতে পারছো আমার কথা। তাহলে আমাদের B3 ভোল্টেজ ড্রপ কত বলো তো, B3 ভোল্টেজ ড্রপ কত 4, এবং B2 কত 2, আর B1 কত বলো তো 4 ভোল্ট, বুঝতে পারছো আমার কথা। এখন আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো তো, দেখো সবগুলা ভোল্টেজ ড্রপ, সবগুলা রেজিস্টরের ভোল্টেজ যদি আমি যোগ করি, দেখো তোমার সাপ্লাই ভোল্টেজ সমান হয় কিনা। যদি সাপ্লাই ভোল্টেজ সমান হয়ে থাকে তাহলে এটা অবশ্যই কি বলতো একটা সিরিজ সার্কিট। এবং আমাদের ম্যাথটা কি সলভ করা ঠিক আছে। তাহলে আমাকে বলো তো B সমান সমান কত আছে, 10 ভোল্ট আছে। কারণ আমি যদি B1 B2 মান যদি যোগ করি তাহলে 10 ভোল্ট হয় কিনা। তাহলে B1 এর মান কত বলো তো 4 প্লাস, B2 এর মান কত বলো তো 2 প্লাস, আর B3 মান কত বলো তো 4। তাহলে 4 4 8 আর 2 কত 10। তার মানে এখানে আমার কত বলেছে বলো তো 10 বলেছে। দ্যাট মিনস কি এটা কার সমান বলো তো, সাপ্লাই ভোল্টেজের সমান। তার মানে আমাদের ম্যাথটা কি বলো তো অ্যাবসলিউটলি রাইট আছে, অ্যাবসলিউটলি কি আছে রাইট আছে। এখন হচ্ছে একই সার্কিট আমরা কি দ্বারা সমাধান করবো বলো তো ভাইরা। একই সার্কিট হচ্ছে আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে সমাধান করবো। কি দিয়ে সমাধান করবো বলো তো, ভোল্টেজ ডিভাইডার দিয়ে সমাধান করবো। যদি আমাদের একই মান আসে তাহলে এটা কী আছে বলো তো সঠিক আছে, কি আছে বলো তো সঠিক আছে। তাহলে আমাদের B সমান কত ছিল বলো তো 10 ভোল্ট, আর এই জায়গায় R1 ছিল কত বলো তো 2, R2 কত ছিল বলো তো 1, R3 কত ছিল বলো তো 2। আমার কথা বুঝছো। তাহলে এই জায়গার যে ভোল্টেজ সেটা আমাদের কত বলো তো
এটা আমাদের কত বলতো B1, এটা আমাদের কত বলতো B2, এটা আমাদের কত বলতো B3। তাহলে আমরা প্রথমেই কার মানটা বের করবো বলতো B1 এর মানটা বের করবো কি দিয়ে, ভোল্টেজ ডিভাইডার দিয়ে। তাহলে আমরা কি শিখছিলাম মোট ভোল্টেজ, এখানে মোট ভোল্টেজ কত বলতো 10, এবং কি যে শাখার ভোল্টেজ বের করবো, কোন শাখার বের করতেছি আরন শাখার না 2 ভাগ নিজস্ব শাখা, যে শাখা রেজিস্ট্যান্স বের করছি সেই শাখার রেজিস্ট্যান্স প্লাস এর সাথে সংযুক্ত সকল রেজিস্ট্যান্সের কি যোগফল। তাহলে এর সাথে কত 1 আছে আর কত বলতো 2 আছে, তাহলে 10 দুগুণে কত 20, আর নিচে কত আছে 5 আছে, 20 কে 5 দ্বারা করলে 4 ভোল্ট। তাহলে আমাদের ওটার সাথে কি বলতো ঠিক আছে, কারণ আমরা দেখো তো এখানে কত বের করছিলাম তো 4 ভোল্ট বের করছিলাম না, তার মানে কি আমাদের ম্যাথটা এখন কি কমপ্লিটলি ঠিক আছে। ঠিক তদ্রূপভাবে যদি আমরা B2 এর মানটা বের করতে চাই, তাহলে কি বলতো সাপ্লাই ভোল্টেজ কত বলতো, সাপ্লাই ভোল্টেজ কত 10 ইন্টু কোন শাখার বের করছি বলতো R2 শাখার রেজিস্ট্যান্স কত বলতো 1 ভাগ কি হবে এই 1 প্লাস শাখার উদ্দের কি বলতো যোগফল। তাহলে এর সাথে আর কে কানেক্টেড আছে, R1 আছে, এর পাশে কত আছে বলতো R3 আছে, তাহলে 2 + 2 দ্যাট মিন্স কত 10 ভাগ 5 সমান কত বলতো 2 ভোল্ট, যেটা আমাদের কি আমরা যে নর্মালভাবে করছিলাম সেটার সাথে কি মিলে গেছে। ঠিক তদ্রূপভাবে যদি আমি B3 এর মানটা বের করি তাহলে কত আসে সাপ্লাই ভোল্টেজ কত বলতো 10 ইন্টু যে শাখার বের করছি, কোন শাখার বের করছি বলতো R3 শাখার রেজিস্ট্যান্স কত বলতো 2 ভাগ কত হবে 2 প্লাস সবগুলো রেজিস্ট্যান্স কি বলতো যোগফল 2 প্লাস হচ্ছে কি বলতো 1 সমান কত বলতো 20 ভাগ কত বলতো 5 সমান কত বলতো 4 ভোল্ট। তাহলে এটা আমাদের কি বলতো ভোল্টেজ ডিভাইডার দিয়ে করছি, আমাদেরকে একদম শর্টকাট হয়ে গেছে। তুমি চাই নর্মাল নেমে করতে পারো, কোনো সমস্যা নাই, আবার কি ভোল্টেজ ডিভাইডার দিয়েও করে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাকে আরেকটা স্পেশাল কেস দেখাই। কি কেস বলো তো স্পেশাল কেস, কি কেস স্পেশাল কেস, স্পেশাল কেস, ঠিক আছে। স্পেশাল কেসটা কীরকম, ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, খুব ভালো করে চিন্তা করবা, একটু বুঝতে পারছো আমার কথা ভাইরা, খুব ভালো করে চিন্তা করবা। এখানে একটা সার্কিট আছে, দেখো এখানে তোমার কত বলো তো 10 ভোল্ট আছে, কয় ভোল্ট আছে বলো তো 10 ভোল্ট আছে, এবং এখানে একটা 2 ওহম মানের রেজিস্ট্যান্স, এখানেও একটা কি বলো তো 2 ওহম মানের রেজিস্ট্যান্স। এখন তোমাকে বের করতে বলছে যে B1 এবং B2 মান কত বের করো, B1 এবং কি বলো তো B2 মান কত বের করো, বুঝছো। তার মানে আমরা যদি এখানে একটা নর্মালি সমাধান করি নর্মালি, তাহলে কি বলতো এই জায়গার আইটা বের করি, টোটাল আইটা বের করি, তাহলে টোটাল আই কি হবে বলতো আইটি সমান কি সাপ্লাই ভোল্টেজ ভাগ কি বলতো আরটি। তাহলে আমার এখানে বি কত বলতো 10 ভাগ আরটি কত বলতো 4, তাহলে আমার এখানে কারেন্ট কত বলতো কত 10 ভাগ 4 কত আসে, 10 ভাগ 4 কত আসে 10 ভাগ 4 কত আসে 2.5, কত আসে বলো তো 2.5। তাহলে আমাদের কারেন্ট কত বলো তো এই সার্কিটের কারেন্ট কত 2.5, বুঝতে পারছো। তাহলে এখন আমাকে বলো তো আমি যে জায়গার B1টা বের করতে চাই, তাহলে B1 কেমনে বের করব, B1 সমান কি বলো তো I ইন্টু কি বলো তো R1। তাহলে এই জায়গার কারেন্ট কত বলো তো 2.5, যেহেতু সিরিজ সার্কিটের কারেন্ট কি সমান, আর এই জায়গার R1 রেজিস্ট্যান্স কত 2, তাহলে এখানে কত আসে বলো তো 5 ভোল্ট আসে। তার মানে আমি যে আবার কি B2 বের করি তাহলে কি আসে বলো তো I ইন্টু কি বলো তো R2, তাহলে I এর মান কত বলো তো 2 কত বলো তো 5 ইন্টু R2 কত বলো তো R2 কত 2, তার মানে কত আসে বলো তো 5 ভোল্ট আসে। এখন থেকে আমরা একটা জিনিস দেখলাম যে আমার যদি এক বা একাধিক রেজিস্ট্যান্স সমমানের এক বা একাধিক রেজিস্ট্যান্স যদি সিরিজে সংযুক্ত থাকে, তাহলে তাদের প্রত্যেকের ভোল্টেজ ড্রপ কি বলতো সমান। যেমন কি বলতো এই যে এখানে কি B1 সমান কি B2 হয়ে গেছে না, B1 সমান কি B2 হয়ে গেছে, তাহলে এখান থেকে কি প্রদীয়মান হয় যে সমমানের একাধিক রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত থাকলে তাদের প্রত্যেকের ভোল্টেজ ড্রপ
সমান, তাদের প্রত্যেকের কি সমান বলতো? ভোল্টেজ ড্রপ সমান। খুবই গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পারছো? তাহলে আমরা এটা কীভাবে বের করবো বলতো? আমরা এভাবে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এই যদি আমি এটাকে ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করি তাহলে কী বলতো? V1 সমান সমান কী হবে বলতো? সাপ্লাই ভোল্টেজ কত? 10 ইন্টু কোন শাখার বের করেছে বলতো? এই B1 শাখার রেজিস্ট্যান্স কত বলতো? 2 বাক কি বলতো? 2 প্লাস হচ্ছে কি বলতো? 2। তাহলে এই জায়গার রেজিস্ট্যান্স কত বলতো দেখি? সরি, এই জায়গার ভোল্টেজ কত? 20, 10 দুকাটি 20 আর 2 দুকাটি কত বলতো? 4। তাহলে এই জায়গায় কত আসে বলতো? 5 ভোল্ট আসে। ঠিক তদ্রুপ B2 মান কত আসবে বলতো? 5 ভোল্ট আসবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে আমাদের সমমানের একাধিক রেজিস্ট্যান্স যদি সিরিজ সংযুক্ত থাকে তাহলে তাদের প্রত্যেকের ভোল্টেজ ড্রপ কি বলতো? সমান হবে। তাহলে সাপ্লাই ভোল্টেজ যত থাকবে সবাই তাকে কী নেবে বলতো? অর্ধেক করে নিয়ে নেবে আর কি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাপ্লাই ভোল্টেজ ভাগ হবে নাম্বার অফ রেজিস্ট্যান্স। যদি ভাগ করি তাহলে এটাই কি বলতো? প্রত্যেকের ভোল্টেজ ড্রপ, পার ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? এখানে আমরা লিখতে পারবো ভোল্টেজ ড্রপ পার রেজিস্ট্যান্স। ভোল্টেজ ড্রপ কি বলতো? পার রেজিস্ট্যান্স সমান সমান কি লেখা যায়? সাপ্লাই ভোল্টেজকে যদি আমি কি নাম্বার অফ কি বলতো? রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, তাহলে কি বলতো? ভোল্টেজ ড্রপ পার রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো আর কি, বুঝছো? তাহলে যেমন আমি ধরি এখানে 10কে কে নাম্বার অফ রেজিস্ট্যান্স কয়টা আছে বলতো? একটা দুইটা, তো 2 দ্বারা ভাগ করে তাহলে কত আসে বলতো দেখি? 5 ভোল্ট আসে। তাহলে এই 5 ভোল্ট হবে কি? প্রত্যেকের ভোল্টেজ ড্রপ। 5 ভোল্ট কী হবে বলতো? প্রত্যেকের ভোল্টেজ ড্রপ হবে। আমার কথা বুঝছো? আশা করছি ক্লিয়ার। তাহলে এখন হচ্ছে আমরা আরেকটা পেজে কারেন্ট ডিভাইডার দেখবো। কি দেখবো বলতো? কারেন্ট ডিভাইডার রুল। কি ডিভাইডার রুল? কারেন্ট ডিভাইডার রুল। তো কারেন্ট ডিভাইডার রুলটা আসলে কি হবে? এবার আসো, কারেন্ট ডিভাইডার রুলটা হবে এরকম। তাহলে কারেন্ট আমরা দেখছি কোন সার্কিটে কি ভিন্ন হয়? কারেন্ট কোন সার্কিটে ভিন্ন হয় বলতো? কারেন্ট ভিন্ন হয় হচ্ছে তোমার প্যারালাল সার্কিটে কি বলতো? কারেন্টের মান কি ভিন্ন? কোন সার্কিটে বলতো? প্যারালাল সার্কিটে কারেন্টের মান সমান থাকে না। তার মানে আমি কোথায় অ্যাপ্লাই করবো এটা বলতো? প্যারালাল সার্কিটে কারেন্ট সমান নয়। তার মানে অ্যাপ্লিকেবল ইন কি বলতো? অ্যাপ্লিকেবল, ঠিক আছে? অ্যাপ্লিকেবল ইন কোথায় বলতো? অ্যাপ্লিকেবল ইন প্যারালাল সার্কিট। কোথায় বলতো? প্যারালাল সার্কিট। এটা কোথায় অ্যাপ্লিকেবল বলতো? প্যারালাল সার্কিট অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এখানে কিছু কেস দেখবো। ধরো হচ্ছে কেস নাম্বার হচ্ছে কি বলতো? 1। কেস নাম্বার কি বলতো? 1। তাহলে ধরলাম এটা একটা সার্কিট। তাহলে এই সার্কিটের যে কারেন্ট, সেই কারেন্ট হচ্ছে আমাদের কি বলতো? I, মানে মোট কারেন্ট। এবং এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের নাম হচ্ছে R1, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের নাম কি বলতো? R2। আবার এই ব্রাঞ্চের যে আমাদের কারেন্ট, সেই কারেন্টকে আমরা ধরবো কি বলতো? I1। এই ব্রাঞ্চের যে কারেন্ট, সেই কারেন্টকে আমরা কি ধরবো বলতো? I2। তাহলে কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে মোট কারেন্ট। কী কারেন্ট বলতো? মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রোধ। কোন শাখার রোধ বলতো? বিপরীত শাখার রোধ। মোট কারেন্ট ইন্টু কি বলতো? বিপরীত শাখার রোধ ভাগ হচ্ছে শাখা রোধদ্বয়ের কি বলতো? যোগফল। শাখা রোধদ্বয়ের কি বলতো? যোগফল, ঠিক আছে? তাহলে এ যে কোনো ব্রাঞ্চ, ঠিক আছে? এখানে লিখবো কি বলতো? এনি ব্রাঞ্চ। কি বলতো? এনি ব্রাঞ্চ, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বের করতে পারি দেখো তো? তো আমি যদি এই জায়গার আয়ন ব্রাঞ্চের কারেন্টটা বের করতে চাই তাহলে কি লিখবো? মোট কারেন্ট। তাহলে আমার এখানে মোট কারেন্ট কত বলতো? আমি যে আয়ন ব্রাঞ্চের কারেন্টটা বের করতে চাই তাহলে মোট কারেন্ট কত বলতো? I ইন্টু কি বলতো? বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? দেখো আমার বিপরীত শাখা চিনতে আমাদেরকে অনেক অসুবিধা হয়। তাহলে দেখো এটা আমাদের কি একটা পয়েন্ট না? এই যেটা হচ্ছে আমাদের কি বলতো? সেই পয়েন্টটা। এই পয়েন্ট বাদে
কারণ আমার এখান থেকে আই পরিমাণ কারেন্ট আসছে, এই কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে কি বলতো I1 আর একটা কি বলতো I2। তাহলে আমি বের করতেছি I1, এটা বাদে বাকি যতগুলো শাখা থাকবে সবাই কি বলতো বিপরীত শাখা। তাহলে আমার এখানে শাখা আছেই দুইটা, একটা হচ্ছে I1 আর একটা কি বলতো I2। তো আমি বের করতেছি I1 শাখা, তো বিপরীত শাখা কোনটা বলতো I2 শাখা। তাহলে I2 শাখার রেজিস্ট্যান্স কত বলতো R2, বাকি কি হবে বলতো রেজিস্ট্যান্স কি বলতো যোগফল, তাহলে R2 প্লাস হচ্ছে কি বলতো R1। ঠিক তদ্রূপভাবে এখন দেখো এটা আসলে কারেন্ট ডিভাইডার লাগে না, তবু আমরা এখানে দিলাম যে আমি যে I2 মানটা বের করতে চাই, তাহলে কি দেবো বলতো মোট কারেন্ট ইন্টু কি বলতো বিপরীত শাখা। তাহলে আমি বের করতে চাচ্ছি কি বলতো I2 বিপরীত শাখা কোনটা বলতো দেখি, I2 বিপরীত শাখা কোনটা, I2 বিপরীত শাখা হচ্ছে কি বলতো এই আয়ন হচ্ছে কি আমার বিপরীত শাখা। তাহলে মোট কারেন্ট ইন্টু কি বলতো বিপরীত শাখা কত বলতো R1, বাক কি বলতো R1 প্লাস হচ্ছে কি বলতো R2। কথা কি বুঝতে পারছো? আশা করছি ক্লিয়ার। এখন আমি তোমাকে এখানে একটা শর্টকাট দেখাই। শর্টকাটটা হচ্ছে এরকম যে ধরো এই পাশে একটা পাইপ আছে, এইদিকে একটা কি বলতো পাইপ আছে, এবং একটা পাইপ কি এইদিকে আছে। এখন যদি তুমি জানো যে এখানে 5 লিটার পানি আছে, এদিক দিয়ে কত বলতো 5 লিটার পানি আসতেছে, এবং এদিক দিয়ে চলে গেছে 2 লিটার পানি। কয় লিটার পানি বলতো 2 লিটার পানি। তাহলে বাকি যে এই 3 লিটার পানি তো অবশ্যই এদিক দিয়ে আসলো। এই ধরো 5 লিটার পানি আসতেছে একটা পাইপ দিয়ে, এবং এই পাইপের মধ্যে দিয়ে 5 লিটার পানি আসতেছে, তার মধ্যে 2 লিটার পানি কি এদিক দিয়ে চলে গেছে, আর 3 লিটার পানি তাহলে অবশ্যই কোন দিক দিয়ে আসতেছে বলতো নিচের দিক দিয়ে আসতেছে। ঠিক তদ্রুপ জানো যে এখানে আই পরিমাণ কারেন্ট আছে, এবং আমি আয়ন কারেন্টটা বের করতে পারি, তাহলে আমি কি I2 দেবো না, তাহলে বলতো I2 যদি বের করতে চাই তাহলে কি I মাইনাস হচ্ছে কি বলতো আয়ন করলেই তো হয়ে যাচ্ছে। অথবা আমি যদি কি জানি বলতো, আমি যদি কি জানি I2 মানটা জানি এবং I জানি, তাহলে আমি এখান থেকে কি আয়ন বের করতে পারবো না, তাহলে আয়ন সমান সমান কি হবে বলতো I মাইনাস হচ্ছে কি বলতো I2 হবে না। তাহলে তুমি যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বের করে ফেলতে পারলে বাকিগুলো অটোমেটিকলি বের করা যায়, বুঝতে পারছো? তখন আবার কি বলতো কারেন্ট ডিভাইডার লাগে না, কারেন্ট ডিভাইডার কি বলতো লাগে না। আমার কথা বুঝছো? ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা কেস 2 তে যাই। কেস কত বলতো, কেস নাম্বার হচ্ছে 2, কেস 2। তাহলে কেস 2 তে গেলে কি দেখবো বলো দেখি, এরকম এটা হচ্ছে আমাদের কি বলতো কেস 2। তাহলে তুমি জানো এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলতো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এদিকে যে কারেন্ট সেই কারেন্টের নাম কি বলতো আই, বা আই পরিমাণ কারেন্ট, ঠিক আছে? তাহলে এই আই পরিমাণ কারেন্টটা কি বলতো এদিক দিয়ে হয়ে হয়ে এই যে এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স এই পয়েন্টে আসবে, ঠিক না? তাহলে আমি জানি আমার এই রেজিস্ট্যান্স পর্যন্ত কারেন্টের মান হচ্ছে কি আই, তাহলে আমার R1 রেজিস্ট্যান্সের কারেন্ট কত বলতো আই পরিমাণ। এই কারেন্টটা দুইটা ভাগে ভাগ হবে, একটা কি বলতো এই দিকে ভাগ হবে, একটা কি বলতো এই দিকে ভাগ হয়ে কি এই পয়েন্টে আসবে, তাই না? আবার আরেকটা ভাগ হয়ে কি বলতো এই দিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে কি এখানে আসবে, এবং কি এইদিকে এসে এইদিকে কি এখানে চলে আসবে, বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, এখন এটার যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা লিখলাম হচ্ছে এটা হচ্ছে R2, এটা হচ্ছে তোমার কি বলো R3, এটা হচ্ছে আমাদের কি বলতো R3, বুঝতে পারছো আমার কথা? সরি এটার যে আমাদের রেজিস্ট্যান্স সেটা কি R1 R2 R3, এটা কি বলতো R4। তাহলে আমি তো জানি এই যে ব্রাঞ্চ আছে এটা কত বলতো আই পরিমাণ কারেন্ট, কি পরিমাণ কারেন্ট বলতো আই পরিমাণ কারেন্ট। এই ব্রাঞ্চের আমি বললাম হচ্ছে কি বলতো I2, এবং এই ব্রাঞ্চে সরি এই ব্রাঞ্চের যে কারেন্ট সেটাকে আমি ধরলাম হচ্ছে কি বলতো I2, এবং এটাকে আমি ধরলাম কি বলতো I3, ঠিক আছে? তাহলে এখন আমি যে কারেন্ট ডিভাইডার বের করতে চাই তাহলে কেমনে বের করব, এই দেখো আমি বের করতে চাচ্ছি কি বলতো I2 এর কারেন্ট। তাহলে আমাকে বলো আমার এখানে সাপ্লাই কারেন্ট কত বলতো, সাপ্লাই কারেন্ট কত I, তাহলে এটা আমাকে কি বলতো মোট কারেন্ট, এটা আমার কি বলতো মোট কারেন্ট ইনটু কি বলতো বিপরীত শাখা। এখন তুমি বের করতে চাচ্ছ কোনটা বলতো, দেখি তুমি বের করতে চাচ্ছ I2, তুমি বের করতে চাচ্ছ কি বলতো I2, এই তুমি I2টা বের করতে চাচ্ছ, তাহলে তোমার পয়েন্ট কত ছিল এটা না, এই আছে I3 বিপরীত শাখা না, তাহলে এই বিপরীত শাখা রেজিস্ট্যান্স কত বলতো R2, বিপরীত শাখা রেজিস্ট্যান্স কত বলতো R2, বাক কি হবে বলতো শাখা রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে R2 প্লাস কি বলতো R2 প্লাস কি R2 প্লাস হবে এই যে বিপরীত শাখা কত R2, বাক কি বলতো নিজস্ব শাখা, কি শাখা বলতো নিজস্ব শাখা। এখন দেখো এই নিজস্ব শাখায় কয় রেজিস্ট্যান্স আছে, দুইটা, একটা কি R3 আর কি বলতো R4, একটা হচ্ছে কি R3 আর একটা কি বলতো R4। তাহলে এরা কিভাবে সংযুক্ত আছে বলতো সিরিজে, কারণ কি এই কারেন্ট সমান, যে এই যে R3 ভিতর দিয়ে কারেন্ট কি বলতো I2, এবং এই R4 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত বলতো I2, এই জন্য হচ্ছে কি এরা সিরিজে সংযুক্ত আছে। তার মানে আমি এখানে লিখতে পারবো যে R3 প্লাস হচ্ছে কি বলতো R4। ঠিক তদ্রুপ আমি যদি বের করতে চাই
আই টুর কী বলে I3 মানটা, তাহলে কি আমার এই পয়েন্টে সাপ্লাই কারেন্ট কত বলো তো I ইন্টু বিপরীত শাখা। এখন আমাকে বলো আমি বের করতে চাচ্ছি I3 এবং আমার যে আরেকটা শাখা আছে সেটা হচ্ছে কি বলতো I2, তাহলে I2 শাখার রেজিস্ট্যান্স কত বলো তো R3 এবং R4। আমাকে কি লিখতে হবে বলো, যোগ করতে, তাহলে R3 ভাগ হচ্ছে কি R4 ভাগ কি তো শাখা রেজিস্ট্যান্সের কি যোগফল। তাহলে এটা ছিল কি আমাদের কি সেই বিপরীত শাখা প্লাস হচ্ছে নিজস্ব শাখা, নিজস্ব 2। ক্লিয়ার? এটা করছি এরকম তোমাদের ক্লিয়ার। এখান থেকে আমি তোমাকে সুন্দর একটা কথা লিখে দেই, এটাকে নোটে রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট কথা। কি ইম্পর্টেন্ট কথাটা? ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে নোট বা ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট সমান তারা সবাই সিরিজে সংযুক্ত। কি সংযুক্ত বলতো? সিরিজে সংযুক্ত থাকবে, ঠিক আছে? যতগুলো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট সবাই তারা সবাই কি বলতো সিরিজে সংযুক্ত থাকবে। তারা কি থাকবে বলতো সিরিজে সংযুক্ত থাকবে। তাহলে আমি এখান থেকে কী রাখলাম, যতগুলো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি বলতো সমান, তারা সবাই কি থাকবে বলতো সিরিজে সংযুক্ত থাকবে। কোথায় থাকবে বলতো? সিরিজে সংযুক্ত থাকবে। কোথায়? সিরিজে। এটা তোমাকে সিরিজ পেলে আইডেন্টিফাই করে, এটা বলতো জাদুকরি রুল। এটা কি রুল? এটা বলতো জাদুকরি রুল। কি রুল বলতো? জাদুকরি রুল। কি আইডেন্টিফাই করার জন্য? সিরিজ পেল আইডেন্টিফাই করার জন্য। কি আইডেন্টিফাই করার জন্য? সিরিজ পেল আইডেন্টিফাই করার জন্য। একটা জাদুকরি রুল। এটা কি রুল একটা বলতো? এটা একটা জাদুকরি রুল। সিরিজ পেলার আইডেন্টিফাই করার জন্য এটা হচ্ছে তোমার একটা কি জাদুকরি রুল। বুঝতে পারছো? তাহলে এখন তোমরা আমরা আরেকটা কেস দেখবো। কি দেখবো বলো তো? আরেকটা কেস দেখবো। সেই কেসটা কি? এটা হচ্ছে এরকম। যদি এরকম হয়, ধরো রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এবং এইখানে আমি যা দেখলাম এরা এইভাবে আছে আর কি, ঠিক আছে? এখানে আবার কি বলতো প্যারালাল শাখা আছে, হ্যাঁ। তাহলে তুমি প্রথমে কি করবো বলো তো ভাইয়ারা, একটু ভালো করে চিন্তা করো। এটা হচ্ছে তোমার কি বলতো R1 রেজিস্ট্যান্স, এটা আমাদের কি বলতো R2, এটা আমাদের কি বলতো R3, এটা আমাদের কি বলতো R4। তাহলে এই জায়গার কারেন্টের মান হচ্ছে কি বলতো I, এই জায়গার কারেন্টের মান কত বলতো I2, এই জায়গার কারেন্টের মান কত বলতো I3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে আমার এই I পরিমাণ কারেন্টটা কি বলতো, সমান দুই দিকে ভাগ হবে। কোন দিকে ভাগ হবে বলতো? সমান দুই দিকে ভাগ হবে, ঠিক আছে? কোন দিকে ভাগ হবে বলতো? সমান দুই দিকে ভাগ হবে। একটা হচ্ছে কি বলতো I2-র দিকে, আরেকটা কি বলতো I3-র দিকে। একটা হচ্ছে I2-র দিকে, আরেকটা কি বলতো I3-র দিকে। তাহলে আমি যদি এখানে I3 কারেন্টটা বের করতে চাই, I3 কারেন্টটা, তাহলে আমাকে এখন বলো ভাইয়েরা, খুব ভালো করে বলো। তাহলে আমি যদি I3 কারেন্টটাকে বের করতে চাই, তাহলে এখানে কি দাঁড়ায় বলো তো? আচ্ছা, তোমরা এটাকে ধরতে পারো, চাইলে তোমরা এটাকে আয়ন ধরতে পারো। কি ধরতে পারো বলো তো? আয়ন ধরতে পারো, সমস্যা নেই। কি ধরতে পারো এটাকে বলো তো? এটাকে তুমি চাইলে আয়নও ধরতে পারো। তাহলে আমি যদি আয়নটা বের করতে চাই তাহলে কি হয়? আমি যদি আয়নটাকে বের করতে চাই তাহলে হবে হচ্ছে, দেখো I1 বের করতে চাচ্ছি। এখন আমাকে এখানে মোট কারেন্ট কত? মোট কারেন্ট হচ্ছে আমাদের কত I ইন্টু বিপরীত শাখা। তাহলে আমার হচ্ছে কি এই পয়েন্ট, আমি এই পয়েন্ট নিয়ে কাজ করব। আমার এই পয়েন্টে কারেন্টটা কি বলতো? একটা কারেন্ট এখানে আসবে, আর এই I2 কারেন্টটা কি এখানে যে আবার কি দুই ভাগ হবে। কয় ভাগ হবে বলতো? দুই ভাগ হবে। একটা ব্রাঞ্চ কি এইদিকে, আরেকটা ব্রাঞ্চ কি বলতো এইদিকে। এটা আবার কি এই পয়েন্টে মিলিত হয়ে এইদিকে এসে কি বলতো এইখানে হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই আয়ন কারেন্ট সমান আমরা কি লিখতে পারবো বলতো? লিখতে পারবো মোট কারেন্ট কত I ইন্টু বিপরীত শাখা। তো বিপরীত শাখা কত বলতো? I2 শাখাটা না? তো আমি যাই দেখলাম এই বিপরীত শাখায় আমার কি আছে বলতো? এই বিপরীত শাখায় কি? বিপরীত শাখা হচ্ছে কি আমার এই টোটালটাই হচ্ছে কি বলতো বিপরীত শাখা। আমি যাই দেখলাম যে এই বিপরীত শাখায় কি R3 এবং কি R4, একটা R3 এবং R4 দুইটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু দুইটা কীভাবে আছে বলতো? প্যারালালে আছে। তাহলে আমাকে কী করতে হবে বলতো? এই R3 এবং R4-কে কী করতে হবে? একটা বানাতে হবে। তাহলে দুটো ছিল প্যারালাল, একটা করে কী করলাম বলতো? সিরিজ করলাম। বুঝতে পারছো আমার কথা? তারপর কি বলতো? শাখার উদ্দের কি যোগফল। তাহলে আমার এই শাখার রেজিস্ট্যান্স কত বলতো? এই শাখার রেজিস্ট্যান্স কত? R3 প্যারালাল হচ্ছে কি বলতো R4 প্লাস কি বলতো নিজস্ব রেজিস্ট্যান্স কত বলতো R2। আমার কথা কি বুঝছো? তাহলে এটাও কিন্তু কি আমাদের একটা কেস, এরকমও কিন্তু থাকতে পারে আর কি। তাহলে এই জিনিসগুলো তুমি বুঝে ফেলো, তাহলে তোমার আর বিপরীত শাখা বুঝতে কোনো প্রকার কী হবে না বলতো? অসুবিধা হওয়ার কথা না।
এখন আমরা দেখবো হচ্ছে কি বলতো স্পেশাল কেস। কী কেস বলতো? স্পেশাল কেস। এই স্পেশাল কেসগুলো আমাদের ম্যাথ করতে সুবিধা হবে, ম্যাথ করতে কী বলতো সুবিধা করবে। তাহলে ধরো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এইদিকে কারেন্ট হচ্ছে কি বলতো আই, এর যে রেজিস্ট্যান্স, এর যে রেজিস্ট্যান্স R1, এর যে রেজিস্ট্যান্স কি বলতো R2। এবং তাহলে এখানে যে আই পরিমাণ কারেন্ট হয়, এই দুটো কারেন্ট কি ভাগ হবে, একটা হচ্ছে কি বলতো I1 আর একটা কি বলতো I2। আবার এখানে মিলিত হয়ে কি বলতো সে আই পরিমাণ কারেন্ট কি বলতো আবার যাবে। ঠিক আছে, তাহলে যদি স্পেশাল কেসটা কি, ইফ 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 R1 ইকুয়াল টু যদি R2 হয়ে যায়, ইফ R1 ইকুয়াল টু যদি কী হয়ে যায় বলতো R2 হয়ে যায়, তাহলে এই যে আই পরিমাণ কারেন্ট আছে না, এই আই পরিমাণ কারেন্টটা কি বলতো সমান 2 ভাগে ভাগ হবে। এই আই পরিমাণ কারেন্টটা কি বলতো সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। সমান কয় ভাগে ভাগ হয়ে যাবে বলতো? 2 ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি যে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু হচ্ছে কি বলতো এই টোটাল আইটা কয় ভাগে ভাগ হবে বলতো? 2 ভাগে ভাগ হবে। কিন্তু যদি আরও অনেকগুলো ব্রাঞ্চ থাকে তাহলে হবে কি, আমরা লিখতে পারি ইন জেনারেল সবার জন্য বাই হচ্ছে কি বলতো নাম্বার অফ কি বলতো রেজিস্ট্যান্স, 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 নাম্বার অফ কি বলতো রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস প্রতিমান করলাম, যদি আমার এরকম হয়, এরকম হয় যে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এই যে এখানে যদি তোমার কি 4 এম্পিয়ার কারেন্ট থাকে, তাহলে আমরা দেখলাম এর যে রেজিস্ট্যান্স কি R সমান সমান 2 হয় এবং R2 সমান সমান যদি কি বলতো 2 হয়, তাহলে এটা সমান 2 ভাগে ভাগ হবে। একটা ভাগ হচ্ছে কি বলতো এইদিকে I1 আর একটা ভাগ কি এদিকে বলতো I2। তাহলে এই I1 হবে কত বলতো, I1 সমান সমান I2 সমান সমান হবে এই যে 4 ভাগ নাম্বার অফ রেজিস্ট্যান্স। নাম্বার অফ রেজিস্ট্যান্স কয়টা বলতো, এই যে একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, তাহলে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কারেন্ট কত আসে বলতো 2 আসে। তার মানে I1 সমান সমান I2 সমান সমান কত বলতো I2, I1 সমান 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 বলতো 2 এম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্যারালাল রেজিস্ট্যান্স সমান থাকলে, প্যারালাল রেজিস্ট্যান্স সমান থাকলে কারেন্ট সমান 2 ভাগে ভাগ হবে। কারেন্ট সমান কী হবে বলতো 2 ভাগে ভাগ হবে, সমান 2 ভাগে কী হবে বলতো ভাগ হবে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আজকের লেকচারে আমাদের আলোচনা। আশা করছি তোমরা লেকচারটি খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছো এবং তোমাদের ইন ফিউচারে কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, সমশাখা, বিপরীত শাখা বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। তো যারা লেকচারটি শেষ পর্যন্ত দেখে শেষ করেছো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তোমরা আসলে অনেক